রাজশাহী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ, সীমান্তে গুলিতে যে বাংলাদেশে আহত হয়েছে তার শারীরিক অবস্থা সম্পর্কে সবশেষ কি তথ্য জানতে পেরেছেন, আর ঘটনার বিষয়ে বিজিবির কাছ থেকে কিছু জানতে পেরেছেন কিনা? দেখুন, আজকে সকাল 11টার নাগাদ এখানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বিএসএফ এর গুলিতে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে আহত বাংলাদেশি কৃষক হাবিল আলী তিনি কিন্তু এখানে আসেন এবং এখানে কর্তব্যরত চিকিৎসক তাকে 2 নম্বর ওয়ার্ডে ভর্তি হওয়ার পরামর্শ দেন এবং তিনি 2 নম্বর ওয়ার্ডে ভর্তি হয়ে কিন্তু সেখানে চিকিৎসা নিচ্ছেন এবং আমরা জানতে পেরেছি কিছুক্ষণ আগেই তার অস্ত্রোপচার হয়েছে এবং তার শরীরে যে একটি গুলি ছিল সেটি বের করা হয়েছে এবং তিনি এখন পর্যন্ত ডাক্তার বলছেন যে তিনি পর্যবেক্ষণে রয়েছেন এবং এখন পর্যন্ত তিনি যে পুরোপুরি সংখ্যামুক্ত এটি বলা যাচ্ছে না, তবে তিনি এখন পর্যন্ত তার অবস্থা স্থিতিশীল রয়েছে এটুকু বলা যেতে পারে। এবং সেই সাথে একটি বিষয় দাঁড়িয়েছে যে আমরা যখন তার পরিবারের সঙ্গে বা স্বজনদের সঙ্গে কথা বলছিলাম, তার পরিবারের পক্ষ থেকে কিন্তু দাবি করা হচ্ছে যে হাবিল আলী ভোর 5:30 নাগাদ তিনি কিন্তু তার যে জমি রয়েছে তেলকুপি সীমান্ত লাগোয়া যে জমি রয়েছে সেখানে গমের জমিতে তিনি পানি দিতে গেছিলেন এবং সেই সময় কিন্তু তাকে বিএসএফ, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গুলি ছোড়ে এবং তিনি একটি গুলিবিদ্ধ হন এবং এরপরে কিন্তু তার সঙ্গে যারা ছিল তাকে নিয়ে আসেন, প্রথমে বাসায় নিয়ে আসছিল, তারপরে কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। এবং আমরা দেখেছি যে এর আগেও রাজশাহীতে ঠিক 14 দিন আগে অর্থাৎ 11 জানুয়ারি কিন্তু আরেকজন কৃষক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে আহত হয়েছিল এবং তারাও দাবি করেছিল যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদেরকে লক্ষ্য করে গুলি বর্ষণ করেছিল। ঠিক 14 দিনে বলা যেতে পারে যে 14 দিনের ব্যবধানে 2 জন কৃষক এবং চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে 2 জন কৃষক কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আসেন এবং এর আগে যিনি এসেছিলেন তিনি কিন্তু শহীদুল ইসলাম চিকিৎসা নিয়ে চলে গেছেন এবং আজকে যিনি আছেন অর্থাৎ এখানে তিনি এখন পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন এবং ডাক্তার বলছেন যে তার বিষয়ে সর্বোচ্চ নজরদারি রাখা, অর্থাৎ তার সার্বিক চিকিৎসার বিষয়ে সর্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে এবং তিনি যেন সঠিক চিকিৎসা পেয়ে থাকেন এবং পুরোপুরি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন সে বিষয়ে কিন্তু চিকিৎসকরা এখানে যারা রয়েছেন কর্তব্যরত চিকিৎসক তারা কিন্তু এখানে নিয়োজিত রয়েছেন। এখানে তার পরিবারের পক্ষ থেকে কিন্তু বারবার একটি কথা বলা হচ্ছিল যে তিনি এখানে যে সীমান্ত অনেকেই বলা হয়েছে এবং তিনিও দাবি করছিলেন যে সীমান্ত ভারতীয় সীমান্তে চলে গেছিল বা এই জাতীয়, কিন্তু তাদের পরিবারের পক্ষ থেকে কিন্তু এই বিষয়টি অস্বীকার করা হচ্ছে এবং তাদের পরিবার। আপনি আরো তথ্য সংগ্রহ করতে থাকুন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব।